অধিকাংশ বিয়ের অনুষ্ঠানে যা হয় অধিকাংশ বিজাতীয় সংস্কৃতি, কোনো সন্দেহ নাই। আমরা এত অভ্যস্ত হয়ে পড়েছি, যার ফলে ফলাফল কি, রেজাল্ট কি আপনি বলুন? বিবাহ বিচ্ছেদ। যেই অনুষ্ঠানে আল্লাহর রহমত নাই ওই অনুষ্ঠানে বরকত নাই। কি বলেন আপনারা? যেখানে শয়তান উস্কে দেয়, শয়তানের সংস্কৃতি যেখানে, যে অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় সেখানে রহমত আসতে পারে না, বরকত আসতে পারে না। যেই অনুষ্ঠানে রহমত নাই, বরকত নাই, সেই বিবাহ টিকবে এটা আশা করেন কেমনে? ফলাফল কি? আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন, প্রথম আলোর প্রতিবেদন। প্রথম আলো বলছে প্রতিদিন ঢাকা শহরে, শুধু ঢাকা শহরে প্রতিদিন 39টি বিবাহ বিচ্ছেদ হয়। অন্য একটি প্রতিবেদনে বলা হয়েছে প্রতিদিন ঢাকা শহরে প্রতিদিন গড়ে 50টি বিবাহ বিচ্ছেদ হয়। প্রিয় ভাইয়েরা, আপনারা একটু সহজভাবে নিয়েন আমার কথা। আমি যদি বুঝাতে একটু দুর্বলতা হয় আমার। আপনি 100 বিবাহ বিচ্ছেদকারী ছেলেকে এক জায়গায় করবেন, যারা স্কুল কলেজে পড়াশোনা করেছে, বিজাতীয় সংস্কৃতি অনুসরণ করে বিবাহ করেছে, আর 100 আলেম উলামা ইমাম খতিব হাফেজ মৌলানা কারি সাহেবকে এক জায়গায় করবেন। আপনি পরিসংখ্যান দেখবেন, যাদের বিবাহ অনুষ্ঠানে গান বাজনা হয় নাই, বিজাতীয় সংস্কৃতি আচার অনুষ্ঠান পালন করা হয় নাই, তাদের বিবাহ বিচ্ছেদ কম। কি বলেন আপনারা? কারণ এখানে কি আছে? রহমত আছে। প্রিয় ভাইয়েরা, এখান থেকে আমাদের জন্য শিক্ষা। আপনি হাজারো চেষ্টা করে আপনার পরিবারে, আপনার বৈবাহিক জীবনে, আপনার দাম্পত্য জীবনে আপনি রহমত আর শান্তি আনতে পারবেন না যতক্ষণ আল্লাহ শান্তি আর রহমত না দিবে। আল্লাহর রহমত আর বরকত যদি আপনাকে পেতে হয়, তাহলে এই কালচারের ভিতরে আপনাকে ঢুকাতে হবে রাসূলুল্লাহ সংস্কৃতি। কি বলেন? যদি না ঢুকান তাহলে আপনি ওদের দলভুক্ত। কাদের দলভুক্ত? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যেই কওমের সাদৃশ্য গ্রহণ করবে তাকে ওই দল বলেই গণ্য করা হবে। তার মানে আপনি যদি হিন্দু ভাইদের সংস্কৃতি অনুসরণ করে আপনার ছেলে অথবা মেয়ে অথবা কোনো আত্মীয়র বিবাহ অনুষ্ঠান পালন করেন, রাসূলুল্লাহর ভাষ্য অনুযায়ী আপনাকে তাদের দলভুক্ত করে দেওয়া হবে। যদিও আপনি সিঁদুর না লাগান, যদিও আপনি পূজা না করেন, এই অনুষ্ঠান পালন করার কারণে আপনার নামটা মুসলমানের খাতা থেকে খারিজ করে হিন্দুর খাতায় লেখা হবে। আপনি খুশি হন আর বেজার হন। হাদিস নাম্বার আবু দাউদ 4031 নাম্বার হাদিস। আপনি তালাশ করে দেখবেন, অনুসন্ধান করে দেখবেন। প্রিয় ভাইয়েরা, এমনিভাবে আমাদের যত সংস্কৃতি আছে, আমাদের যত আচার অনুষ্ঠান আছে, দেহ থেকে শুরু করে, ঘর থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে, পরিবার থেকে শুরু করে, রাষ্ট্র থেকে শুরু করে, সব জায়গায় মুসলিম সংস্কৃতি নাই বলতেই চলে। ঠিক না? আমাদের ছেলেরা জি প্রিয় হাজী সাহেব, প্রিয় রোজাদার ভাই, প্রিয় নামাজি ভাই, তাহাজ্জুদ গুজার ভাই, আপনাকে বলছি, আপনার ছেলের দাড়ি কাটার স্টাইল হলো তিলকারাতে দিলশানের। আমি বুঝাইতে পারি নাই। তার মানে আপনি যদি দাড়ির স্টাইল যদি আপনার ছেলে দাড়ি কাটে তিলকারাতে দিলশান যে স্টাইলে দাড়ি কেটেছে ওই স্টাইলে, কি কাটেন আমাদের ছেলেরা? কি আপনার ছেলে কাটে, আমার ছেলে কাটে, আমাদের সমাজের ছেলেরা কাটে। এরা আমাদের সন্তানরা। আমরাই তো মসজিদে এসে নামাজ পড়ি, আমরাই তো তাহাজ্জুদ পড়ি, আমরাই তো রোজা রাখি, আমরাই তো হজে যাই। আমাদের ছেলেরাই
এই অনুষ্ঠান, এই কালচার অনুসরণ করে। আপনারা দেখেছেন দাড়ির এখান থেকে সিঁড়ি, এখান থেকে সিঁড়ি, এখান থেকে সিঁড়ি, এদিক থেকে সিঁড়ি, এদিক থেকে রাস্তা, এদিক থেকে গলি, দেখছেন আপনারা? এই স্টাইলে দাড়ি কাটে না? চুল কাটার স্টাইল, মুসলমানের সন্তানের চুল কাটার স্টাইল কি সাহাবীদের স্টাইল? কথা বলেন না কেন? এখন আবার উপর দিক থেকে কি যেন বের হয়, উটের মতো। এদিকে কিছু নাই। আপনার সন্তানের চুল কাটার স্টাইল, দাড়ি কাটার স্টাইল, মোচ কাটার স্টাইল, মোচ রাখার স্টাইল, জামা পরার স্টাইল, প্যান্ট পরার স্টাইল, শার্ট পরার স্টাইল সব ইহুদিদের। অথচ আপনি তাহাজ্জুদের সময় প্রতিদিন তাহাজ্জুদ পড়েন। রাসূলুল্লাহর ভাষ্য অনুযায়ী আপনার ছেলে তাদের দলভুক্ত। আপনি বাবা মুসলিম, ছেলে হলো ইহুদি। ছেলে কি? ইহুদি। আপনার জন্য তো জান্নাতের রাস্তা একেবারে সহজ, পানির মতো সহজ। কি বলেন? পানির মতো সহজ না? দুঃখের বিষয় মনে পড়ে গেল, একদিন আজাদ মসজিদে নামাজ পড়তে গেছিলাম। তো আমি এই যেই কাতারে নামাজ পড়ছি, আমার সামনেই এক ভদ্রলোক তিনি সাজদায় গিয়েছেন। সাজদায় যাওয়ার পরে আমার লজ্জা লাগছে বলতে, তার পিছনের পুরাই 2 পাহাড় পুরাটাই দেখা যাচ্ছে। এমন প্যান্ট পরেছে, এমন শার্ট পরেছে। আচ্ছা বলেন তো, আমার মন নামাজের ভিতরে আছে? হ্যাঁ, মানে এমন অবস্থা। একদিকে সে অর্ধ উলঙ্গ, আবার শীতের সময় চামড়া ফেটে কালো মানুষ, দেখতে এমন বিশ্রী, বমি আসার উপক্রম।